নমস্কার সবাইকে, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করছি রাত্রিবেলা থেকে, যখন থেকে আমি রুটি করতে যাচ্ছি। আটা আমার চালাই ছিল, তাই একটা বড় পাত্রে নিয়ে নিলাম মাখাবো বলে। কি গো, কি করছো? এই তো রাত্রিবেলার খাবার করব, আটা নিলাম রুটি করব বলে। রুটি না করে লুচি করো। লুচি করব, ময়দা নেই তো, আটা আছে। আটাতেই লুচি ভালো হবে, করো। আটা দিয়ে লুচি ভালো হবে? ট্রাই করো, ভালো হবে। ঠিক আছে, তাহলে আগে ময়াম দিয়ে নিই। হুম। কালো জিরা, নুন, একটু চিনি আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে ময়দাটা আগে। হুম। বরের আবদার, এখন রাখতেই হবে। এর আগে তো ময়দা দিয়েই ময়াম দিয়েছি, এবার দেখা যাক আটাতে ময়াম দিচ্ছি কেমন লাগে খেতে। প্রথম ট্রাই লুচি আটা দিয়ে, আশা করি ভালোই হবে। দেখা যাক, বরের আবদার ফেলতে পারলাম না। আটাটা এখন ভালো করে আমি ময়াম দিয়ে নেব। লুচির সাথে আর কি করবে? আমি তো ভাবছিলাম আলু ভাজা করবো রুটি দিয়ে, তো লুচি যখন করছি ঠিক আছে, তাহলে আলুর দম করে নেব নাকি? আলুর দম ভালো, লুচি আলুর দম সেই বেস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আটারই আজকে লুচি ভাজি। আর এদিকে আলুর দমটার জন্য আমি আটাটা মাখিয়ে নিই, তারপর আলুটা রেডি করছি, কেমন? আচ্ছা আচ্ছা। তোমার যেগুলো কাজ আছে তুমি তাড়াতাড়ি সেরে নাও। আমার এদিকে ময়দা মাখানো হয়ে গেলে আমি তরকারিটা করে নিয়ে তারপর লুচিগুলো বেলবো, তুমি কিন্তু ছেঁকে দেবে, কেমন? ওকে। ঠিক আছে, যাও তুমি। এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি প্লেন ঠান্ডা জলে মাখছি, আর জল গরম করলাম না, যেহেতু আটা আছে, আটা এমনিতেই নরম হয় আর খুব তাড়াতাড়ি মাখাও হয়ে যায়। আটা মাখতে আর সমস্যা হয় না, আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে আটা মাখানো হয়ে গেলে পরে একটু আমি তেল ব্রাশ করে রেখে দেবো। তেলটা ভালো করে আমি গায়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি তরকারিটা করব। আটাটা একটু রেস্টে থাকবে, অনেকটাই নরম হয়ে যাবে, তাহলে লুচিগুলো খুব ভালো করে আশা করি ফুলেও যাবে। এদিকে আমার আটাটা মাখানো হয়ে যাচ্ছে। কি গো, কত দূর? এই তো আমার আটাটা মাখানো হয়ে গেল, এখন আটাটা ঢেকে রেখে দেবো। এদিকে আমি একটু তরকারিটার জন্য আলু মশলা সব রেডি করে নেব। তুমি যাও, তোমার কাজগুলো কমপ্লিট করো। ঠিক আছে। এদিকে আমার ময়দা মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুটা বড় বড় করে কেটেছি, তাই আগে খানিকটা সেদ্ধ করে নেব, তাহলে রান্না করতে একটু সুবিধা হবে। এদিকে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে মশলাটাও রেডি করে নিলাম। এখন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটা আবার হালকা করে ভেজে নেব। ভাজার পরে আমি আলুটা আবার রান্না করব। এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে, কড়াইয়ে এখন সর্ষের তেল দিয়ে দেব। রান্না আমি সর্ষের তেলেই পছন্দ করি। তেলটা এদিকে গরম হয়ে গেল, এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার আলুগুলো ভাজানো হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। কি গো, আলু ভাজা কমপ্লিট? এই তো আলুটা ভাজা হলো, এখন তুলে নিচ্ছি। আলুগুলো তো বেশ লাল লাল হয়েছে। হ্যাঁ, এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি মশলাটা রেডি করব। এদিকে আমি তেলে একটু গোটা জিরে দিয়ে দেবো। এদিকে আমি তেজপাতাও দিয়ে দিলাম। তেলে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তেলে দিলে কি, হলুদ দিলে যেমন তেলটা আবার ছিটকাবে না মশলা দেওয়ার পরে, তেমন কালারটাও সুন্দর আসবে। কালার ভালোর জন্য আমি লঙ্কা গুঁড়োটা ওই তেলের মধ্যে দিয়ে দিই। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো ছিল। এদিকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, সাথে একটু জল দিয়ে দেবো। যেটা পাটা ধুয়ে উঠিয়েছিলাম সেই জলটাই দিয়ে দেবো। মশলাটা একটু কষে আসলে আমি টমেটোগুলো দিয়ে দেবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পর আমি লবণ দিয়ে দেবো। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো যতটা ঝোল লাগবে, তারপর ঢাকা দিয়ে নামিয়ে নেব। ততক্ষণ আমার আলুটা হতে থাক। এদিকে আমি লেচিগুলো কেটে নিই।
একা হাতে করব, লিচিগুলো কাটতে পারবো না বেলার সময়, তাই এদিকে আমি লিচিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। তখন আমি বেলে দেবো, বল ভেজে দেবে, তাই এখন থেকে লিচিগুলো কেটে রাখলাম। এদিকে ততক্ষণে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলুটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে, সাথে তেজপাতাগুলো আমি উঠিয়ে রেখে দেবো। তেজপাতাগুলো মুখে পড়লে আবার খারাপ লাগবে খেতে, স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই আগে তেজপাতাগুলো ফেলে দিলাম। হয়ে গেছে রান্নাটা কমপ্লিট, এবার উঠিয়ে রেখে দেব। এদিকে লুচি ভাজার জন্য কড়াইটা রেডি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে একটা করে লুচি দেব, আর লুচিগুলো ভেজে উঠিয়ে নেব। এটা দেখে কেউ এসো না, আমরা যখন এখানে রুমে আসি তখন থেকে ভাবছিলাম যে একটা চাটনি কিনতে হবে, কিন্তু কি লুচি খাওয়াই হয় না আর কেনাও হয় না। এবার যখন যখন হঠাৎ আমাদের মনে হয় যে না একটা করে লুচি খাবো হঠাৎ করে, তখন আর কোথায় রাত্রিবেলা যাব কিনতে, তখন এটাতেই কাজ চালিয়ে নিই। এভাবেই চলে যাচ্ছে আমাদের 1 বছর থেকে। এদিকে লুচিগুলো আমার এরকমভাবে ফুলে গেছে, আটার লুচি ভালোই ফুলেছে, ভাবতে পারিনি এরকমভাবে ফুলবে, পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে একদম, একদম ফুলকো ফুলকো লুচি। কি গো, আমি একাই করছি, এসো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ লুচিগুলো তো খুব দারুণ ফুলছে। দেখতে হবে না লুচিটা কে করছে? দাও এই লুচিটার পর আমাকে খেতে দাও। ঠিক আছে চলো দিচ্ছি। কি গো, এসো, হয়ে গেছে। বাহ লুচিগুলো খুব সফট হয়েছে, সবজির বেশ কালারটাও সুন্দর হয়েছে। দাঁড়াও সব লুচিগুলো আগে আমি মুখে পুড়ে নিই। তুমি একাই মুখে পড়বে? আমিও তো পাশে আছি, একটু ভাগ দিও। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দেবো, তোমাকে ছাড়া কি আমি খেতে পারি? না না, খাও, আমি এমনি বললাম। আটার লুচিগুলো তো খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে, বুঝতে পারিনি না এতটা ভালো হবে। হ্যাঁ ঠিক বলেছো, নেক্সট টাইম যখন লুচি করবে আটারই লুচি করবে। হ্যাঁ হ্যাঁ, ময়দা এমনি তো খাওয়া উচিত না, চাক্কির আটাতে যদি এতটা ভালো লাগে তাহলে আটাতে চেষ্টা করব। বাড়িতে সবাই খাবে, বাবা মাও খাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এবার বাড়ি গিয়ে হবে। কি গো, তুমি একটা পুরো লুচি তরকারি দিয়ে মুখে পুরে নেবে নাকি? হ্যাঁ লুচিগুলো সফট এবং ছোট তো তাই। ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। টাটা। বাই।